আরব গালফে যদি সফল ব্যবসা থাকে তাহলে দুইটা ব্যবসা আছে সফল ব্যবসা। একটা হচ্ছে ইউরোপের ট্রাভেলস এজেন্সি ব্যবসা, আরেকটা হচ্ছে ভিসার ব্যবসা। আমরা কিন্তু ইতিমধ্যে অনেক অনলাইনে বিজ্ঞপ্তি দেখে থাকি, যেগুলোর মধ্যে হচ্ছে বলা থাকে যে 1 থেকে 2 মাসের ভিতরে আপনারা চলে যান স্বপ্নের দেশ ইউরোপে। আসলে এই স্বপ্নের দেশ ইউরোপে যাওয়ার জন্য যে কত ছেলেদের পকেট ফাঁকা হয়েছে, সেটা আমিও তার জ্বলন্ত প্রমাণ। এমন আমার মতো হাজার হাজার ছেলের কিন্তু পকেট খালি হয়েছে। যেমন কুয়েত থেকে অনেকে আছি আমরা, যে 200 থেকে 400 বা 500 টাকাও কিন্তু 500 দিনারও কিন্তু আমরা লস খেয়ে থাকি বা খেয়ে আসি। আরব গল্পের বিভিন্ন দেশ থেকে সাধারণত এমনটাই হয়। আমি কেন বললাম এই ইউরোপ এজেন্সিগুলো হচ্ছে সফল ব্যবসায়ী বিভিন্ন দেশের, এর কারণ হচ্ছে দেখেন, ওনারা ফার্স্ট অফ অল করে কি, একটা অফিস যদি নিয়ে থাকে, যেমন সৌদি আরবের আপনার হচ্ছে 3,000 রিয়াল একটা মাসে একটা অফিস নিল, সাথে একটা অফিস স্টাফ নিল, সেটা হচ্ছে 2,000 রিয়াল বেতনের। নেওয়ার পরে অফিস খুলে বসাই দিল, বসাই দেওয়ানোর পরের থেকেই শুরু হয়েছে আপনার এই ব্যবসা। যেমন হচ্ছে 2 মাসের ভিতরে ইউরোপ নিবে, ওয়ার্ক পারমিট দিবে 1 মাসের ভিতরে। এভাবে হাজার হাজার মানুষের কাছ থেকে কিন্তু 5,000 রিয়াল অথবা সৌদি আরব কুয়েতের 200 দিনার অথবা 400 দিনার এইভাবে কিন্তু নেওয়া শুরু করে থাকে। তো তারা কিন্তু ইজিলি হচ্ছে 200-400 মানুষের কাছ থেকে ফাইল জমা নেবে এবং 3,000-4,000 রিয়াল করে কিন্তু খুব সহজেই নিতে পারে। এবং নেওয়ার পরে দেখা যায় যে এর ভিতরে হচ্ছে 50 জনের ওয়ার্ক পারমিট হয় বা 10 জন ইউরোপে পাঠায়। বাকি যে লোকগুলো আছে এগুলার কাছ থেকে কিন্তু যে ওয়ার্ক পারমিট বাবদ যে নিচে 4,000 রিয়াল, 2,000 রিয়াল ফেরত দেয়, আর 2,000 রিয়াল বলে যে আমাদের খরচা বাবদ হয়ে গেছে। তো এই যে একটা ব্যবসা, এটা কিন্তু চালান ছাড়া ব্যবসা। দেখেন, আপনার পকেট থেকে টাকা নিয়ে আপনার মানে কুয়েতের দিনার নিয়ে বা অথবা সৌদি আরবের রিয়াল নিয়ে কিন্তু অফিস স্টাফের স্যালারি দেয়, হচ্ছে অফিস ভাড়া দেয়, তারপর মোটা অঙ্কের কিছু টাকা পকেটে ঢুকায়। যার জন্যই আসলে আমাদের খুব ভেবেচিন্তে মানুষের কাছে টাকাগুলো দেওয়া প্রয়োজন। এবং ইদানিং কিছু নতুন দালালও বের হয়েছে, যারা ইতিমধ্যে ইউরোপে গেছে, যাওয়ার পরেই ধামাধুম ধামাধুম হচ্ছে ফাইল জমা নিতেছে, তারাও নাকি ইউরোপে পাঠাবে। এটাও কিন্তু বড় ধরনের একটা চাল। ইউরোপে গেছে 6 মাস, কিন্তু ফাইল জমা নিতেছে হাজার হাজার। এটার দিকেও সাবধান থাকবেন। সর্বশেষে একটা রিকোয়েস্ট করব, আপনারা আপনার এই এই মুহূর্তে যারা আসলে এটার শিকার হয়েছেন, তারা একটা কমেন্ট করবেন যে আপনি কোন দেশ থেকে এই ইউরোপের ব্যাপারে আপনি ভোগান্তিতে আছেন বা হচ্ছে আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। সেটা হোক কুয়েত, সৌদি আরব, ওমান, কাতার, বাহরাইন, দুবাই। আসলে এই সব দেশগুলোর ভিতরে কিন্তু এই ব্যবসাটা জমজমাট চলছে। আমরা দেখতে পারি যে একদম কুকুর ছাতার মতো ইউরোপ এজেন্সিগুলা কিন্তু অ্যাড দিচ্ছে টিকটকে, তারপরে হচ্ছে ফেসবুকে, ইউটিউবে, এইসব প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু আমরা দেখি। এখানে এমনও ফ্রেন্ড সার্কেল আছে যারা হচ্ছে ওয়ার্ক পারমিট পাওয়ার পরে, আমি শুনেছি কুয়েতে ওয়ার্ক পারমিট পাওয়ার পরে 700-750 দিনার দেওয়ার পরে তাকে এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত দেওয়া হয়নি। তো টাকা যদি রিটার্ন চায় তাহলে বলে এটা তো আমাদের দোষ না, কারণ হচ্ছে আমরা তো ওয়ার্ক পারমিট এনে দিয়েছি। আপনার পকেটের টাকা, আপনার সিদ্ধান্ত, আসলে আপনার টাকাটা আপনি কিভাবে ইনভেস্ট করবেন। তো যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, প্রতারক থেকে দূরে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।